আসলে আমরা তোমাদের দেখে ভয় পেয়ে গেছিলাম। এই শুনেছিস, রাজার লোকেরা আমাদের দেখে ভয় পেয়ে গেছে। তার মানে আপনি জানেন এটা মহারাজের জাহাজ? হ্যাঁ জানি তো, আর জানি বলেই তো আসলাম। এবার তোরা মরার জন্য প্রস্তুত হ। না না, আমাদেরকে মারবেন না, আমাদেরকে প্রাণ ভিক্ষা দিন। প্রাণ ভিক্ষা? ঠিক আছে, আমি তোদের প্রাণ ভিক্ষা দিলাম। এবার জাহাজ রেখে পানিতে ঝাঁপ দে। কিন্তু পানিতে ঝাঁপ দিলে তো আমরা ডুবে মরে যাব। পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে পাড়ে যেতে পারলে বেঁচে যাবি, আর তা যদি না যাস তাহলে আমাদের হাতে মর। না না, আমরা তোমাদের হাতে মরতে চাই না, আমরা পানিতে ঝাঁপ দেব। তাহলে তাড়াতাড়ি পানিতে ঝাঁপ দে। রাজা টাকা পয়সা দিয়ে এই ভিতুর দলকে বাণিজ্যে পাঠিয়েছে। এই জাহাজটা আমাদের ডেরায় নিয়ে চল। এসব কি বলছেন আপনি? ওই পাংশি ডাকাতের এত বড় সাহস আমার বাণিজ্যিক জাহাজ নিয়ে গেছে? হ্যাঁ মহারাজ, ওই পাংশি ডাকাত জেলে বুঝে আমাদের জাহাজ লুটপাট করে নিয়ে গেছে। ঠিক আছে, ওই পাংশি ডাকাতকে না ধরে আমি ক্ষান্ত হব না। মন্ত্রী, আপনি সেনাদের তৈরি করুন, যেভাবেই হোক ওই পাংশি ডাকাতকে ধরতেই হবে। পিতাজি, আপনি যদি অনুমতি দেন তাহলে ওই পাংশি ডাকাতকে ধরার জন্য আমি যাব সেখানে। না 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 না, তা কি করে হয়? ওই পাংশি ডাকাত অনেক ভয়ঙ্কর, তার মনে কোনো দয়া মায়া নেই। তোমার কিছু হয়ে গেলে আমার রাজ্য কে চালাবে? আমার কিছুই হবে না পিতাজি। আপনি আমাকে জ্ঞান অর্জনের সাথে সাথে অস্ত্র শিক্ষাও দিয়েছেন। আপনার পরে রাজ্য দেখাশোনার জন্য উপযুক্ত হয়েছে কিনা সেটা যাচাই করার সময় এসে গেছে। আপনি শুধু আমাকে যাওয়ার অনুমতি দিন পিতাজি। ঠিক আছে, তাহলে সাথে করে ভারী অস্ত্র সেনাপতিকে নিয়ে যাও। যেভাবেই হোক ওই পাংশি ডাকাতকে আমার চাই চাই, সে জীবিত হোক বা মৃত। ধন্যবাদ পিতাজি, আমি সেনাপতিকে সাথে নিয়েই সেখানে যাব। এবার তাহলে আমি আসি। আর ঠিক আছে, যাও।